বিজয়াতে যেন বিষাদের সুর, তার জন্য আরও অপেক্ষা টানা 1 বছরের। মা তো চলে গেলেন কৈলাসে, সবারই মনে যেন আক্ষেপের সুর, মনে শুধুই বিষাদের ছোঁয়া। অনেকেই বলেছেন যে মা তুমি যেও না আর, কিন্তু চলে তো যেতেই হবে, এটাই জগতের নিয়ম। এই ছবি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার চন্দনপুর গ্রামের জমিদার বাড়ির। তাই বিজয়া দশমীতে কার্যত সিঁদুর খেলে ও মাকে বিদায় দিল জমিদার বাড়ির মহিলারা। সবার মন হতাশাগ্রস্ত, যেন মা তুমি আবার কবে আসবে আমাদের ঘরে, এই ধরাধামে কিংবা এই মর্তলোকে, কবেই বা তুমি আবির্ভূত হবে এই বসুন্ধরায়। প্রসঙ্গত স্বাধীনতা আন্দোলনের সময় পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি পুড়িয়ে দিয়েছিল ইংরেজরা। সেই জমিদার বাড়ির দুর্গাপুজো প্রায় 250 বছরে পদার্পণ করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় একবার পুজো বন্ধ হলেও এখনও ঐতিহ্য মেনে চলছে মায়ের আবাহন। মাঝে একবার জমিদার বাড়ির মৃত্যু হয় একজনের, পরিবারের সদস্যদের সন্দেহ হয় দেবী প্রতিমা ছোট হওয়াতেই এমনটা হয়েছে। তারপর থেকে দেবী প্রতিমা কোনোভাবেই ছোট করা হয়নি। নির্দিষ্ট মাপে প্রতিমা গড়া হচ্ছে 250 বছর ধরে। নির্দিষ্ট একই কাঠামোতে প্রতি বছর প্রতিমা গড়া হয়। ইংরেজদের আমলেও এই দুর্গাপুজো রামনগর এলাকায় খুবই বিখ্যাত ছিল বলেই শোনা যায়। বাইরে ভিডিও হচ্ছে, কথা বন্ধ। বিজয়া দশমীর প্রাক্কালে সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। প্রতি বছরের মতো এবছর মা আসুন। প্রতি বছরের মতো পুজোটা আবার চালু হোক এই কামনা করে এবারের বিজয়া দশমী উদযাপিত করছি। সেই যে সিঁদুর খেলা বা পাশাপাশি হ্যাঁ, প্রাচীন ঐতিহ্য মেনে চিরাচরিত প্রথা যেমন আমাদের থাকে সেরকম সিঁদুর খেলা একটা বিশেষ অঙ্গ। সেই সিঁদুর খেলায় সেখানে সবাই অংশগ্রহণ করে। পরিবারের মহিলারা তারা মায়ের কাছে সিঁদুর নিয়ে মাকে দেন এবং নিজেদের মধ্যে সিঁদুর খেলা করেন। এটা প্রাচীন ঐতিহ্য মেনেই হয় এবং প্রতি বছর চলে আসছে। আমার নাম সমক চৌধুরী, চন্দনপুর। আমাদের বহু পুরনো পুজো এখানকার। আগে জমিদার বাড়িতে হতো যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন সেই জৌলুস হারিয়ে গেলেও বর্তমান প্রজন্মই সেই পুজো আঁকলে রেখেছে। জমিদার বাড়ির পুজোর বিভিন্ন রীতিনীতি, ঐতিহ্য দেখার জন্য প্রতি বছর ভিড় জমান স্থানীয় এলাকা থেকে দীঘায় ঘুরতে আসা পর্যটকরাও। সাবেকি প্রতিমা এখানকার ঐতিহ্য। জমিদার বাড়ির অনেক সদস্যই বর্তমানে দেশ ছেড়ে পাড়ি দিয়েছেন বিদেশে, কিন্তু পুজোর সময় সকলেই ফেরেন বাড়ি। একযোগে চলে মায়ের আরাধনা। 1942 সালে স্বাধীনতা আন্দোলনের আগুনের আঁচ ছড়িয়ে পড়েছিল মেদিনীপুরের আনাচে কানাচে। পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকার চন্দনপুর গ্রাম ছিল তৎকালীন স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বিপ্লবীদের গোপন ঘাঁটি ছিল এখানেই। মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের অনেক না বলা কাহিনী জড়িয়ে আছে এই চন্দনপুর গ্রামের সঙ্গে। চন্দনপুরের চৌধুরী বাড়ি অর্থাৎ এখানকার জমিদার বাড়ি আজও স্বাধীনতা সংগ্রামের স্বাক্ষর বহন করে চলছে। জমিদার পুলিন বিহারী চৌধুরী ও ভূধর চৌধুরীর বংশধর রজত বরণ চৌধুরীর স্মৃতিচারণ করছিলেন সেই স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামের কথা। এবার জমিদার বাড়ির কর্তামা মারা গেলেও পুজো কিন্তু হচ্ছে। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এবার পুজোর আয়োজনে হাত লাগিয়েছে। পুরনো জমিদার বাড়ি এখন নবরূপে সেজে উঠেছে। পুজোর দালান বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির নতুন রং করে নতুন রূপে সজ্জিত হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু ইতিহাসের সাক্ষী বহন করে চলছে আজও। পুরোহিতও আমার বাবা ছিলেন, জামাই, বড় জামাই উনি পুরোহিত ছিলেন। সেই দিন থেকে আমি মামা বাড়িতে আদর পাই, আসি। বাবা মা আমার কেউ নেই, এইখানেই আমার সর্বস্ব বললে হয়।
সেই জন্য আমি এই মামা বাড়িতে এই ভাইদের নিয়ে আছি। আর চিরাচরিত রীতি কি রয়েছে এখানকার? চিরাচরিত এখানে রয়েছে সে বলতে গেলে অনেক কথা। ভাই বলে দে তো। কি জানেন বল আপনি? আপনার কিছু বাবা জানেন? যে আপনি কি জানেন এই সম্পর্কে? এই এই- বাবু ছিলেন, আমার বাবা ছিলেন পুরোহিত, এই যে বলল ভাই যে আদি পুরোহিত তিনি ছিলেন। জামাই এই ঘরের বড় জামাইও তিনি ছিলেন। বাকি সেই নিয়ে বড়বাবু। আমার স্বামী বাবা মারা যাওয়ার পরে তিনিও এইখানে তিনি ভুবন মোহন দীক্ষিত। দীক্ষিত, তিনিও এইখানে কাজ করেছেন, এই পুরোহিতের কাজ। তারপরে তিনিও মারা গেছেন। আমি এখন বৈধব্য নিয়ে যন্ত্রণা নিয়ে ভুগছি। না তবু আমাদের পুজোর সঙ্গে ইনি এই এই একাত্মভাবে যে আমার জড়িয়ে আছেন। ভাইদের নিয়ে হ্যাঁ, আমি হ্যাঁ, যাই হোক আছি সেই রকম ভাবে বাবা। আর কত বছরের পুজো এটা? এটা কত কত 250। হ্যাঁ 250 বছর হয়ে গেল বাবা। এই পুজো আমাদের আজও এই পুজো এভাবেই হয়ে আসছে। হয়ে আসছে, এই ঐতিহ্য নিয়ে এই মাকে নিয়ে আমরা আছি সকলে। আর এরাই সম্বল পুজোটাকে ধরে রাখবে। ধরে রাখবে। মন্দির মামা তৈরি করে দিয়ে গেছে, এই ভাইরাই সম্বল থাকলো আর কি। আপনার নাম? পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।